স্বামী হচ্ছে ওঝা। কাউকে সর্বদংশন করতে আমার স্বামী তাকে ভালো করে। জানি না এত বিলম্ব করছে কেন। আমার স্বামীর জন্য আমি অপেক্ষা করি, জানি না স্বামী কোথায় গিয়েছি। না না, আমি বিলম্ব করবো না। আমি একা একা দেখছি যে শৈশবী নেই না, কারণ এই থাকে না, কোথায় যায়? থাকি, তবে ওঝাগিরি করে। তুমি জানো না আমার স্বামী কাউকে সর্বদংশন করলে আমার গোড়াই ভালো করে। ও মা গো, তুমি কাঁদছো কেন? একবার যে অন্তরে ভয় ঢুকে যায়, ওই ভয় কার বেরোয় গো? তার কারণ শ্বাস ভেঙে গেছে। কার প্রতি? এই যে ওঝার প্রতি। কেন? আমার স্বামী মস্ত ওঝা ছিল। তোমার স্বামী? তারপরে সাথে খেলাধুলা করতো, সাপের বিষ খেয়ে নেশা করতো, আর সাপে কাটা রুগী নিমিশে ভালো করতো। ও মা, হঠাৎ একদিন সাপের কামড়ে মরে গেল। তুমি বলছো কি? আমার স্বামীদের কথা বলেনি? যতবার আমি বলেছি আমার স্বামী বলতে আমার মরণ নেই। মৃত্যু মিথ্যা বলেছে। কতগুলো নাড়ু তোমার স্বামীর জন্য নিয়ে এসেছি। ও মা, নিজের হাতে ক্ষীর দিয়ে তৈরি করেছে। খাবে খাবে অনেকদিন করে খেয়েছো? শান্তি পাবে। অনেক যে পুরুষ দিনের পর দিন বিদেশ ঘরে, মাসের পর মাস, বছরের পর বছর, আচ্ছা, সেই পুরুষ কি ঘরের রমণীকে ভালোবাসে? না তো। তাই পরনারীর চর্চায় মেতে উঠেছি। তুমি বলছো কি? অমর পুরুষরা পরনারীর চর্চাই তো করবে। অমর পুরুষকে বিশ্বাস করতে আছে। তুমি যেমন করে বিশ্বাস করছো তেমনটা কিন্তু তারা নয়। তাহলে ওরা তোমাকে ভালোবাসে না, তাই তোমাকে তার জীবনের গোপন রহস্যটা বলে। তুমি বলতে বলতে অনেক কথা বলে দিলে, অনেক দূরে পড়ে এসেছো। তুমি বসো না। আর কি বসবো? সই নারী ব্যথা নারীরাই বোঝে। তোমার দুঃখ দেখে আর আমার বসতে ইচ্ছে করছে না। তাহলে তোমার স্বামী এত মিথ্যেবাদী, ও তোমাকে বলেছে তোমার মৃত্যু নেই। আছে। শোনো, এই জগতে লতা পাতা কীট পতঙ্গ মনুষ্য যা জন্ম নিচ্ছে তার ধ্বংস অনিবার্য। উনি বাচ্চা? তাহলে আমাকে জিজ্ঞেস এই জগতে কি জন্ম হয়েছে যেমন মরে না? সত্যি সত্যি। তাহলে তোমার স্বামী মরবে না কেন? তুমি এই কথা বলেছো আমাকে? মিথ্যে বলেছে। শোনো, কি উপায় করে জেনে নিতে হবে। ঠিক আছে। শোনো, যখন স্বামী ফিরবে চরণ সেবা করবে, তারপরে কাঁদবে কাঁদবে। কাঁদলে জিজ্ঞেস করবে তুমি কাঁদছো কেন? হ্যাঁ। অমনি তুমি বলবে ভয়। যদি বলে কিসের ভয়? তুমি বলবে সর্প নিয়ে খেলাধুলা করতে গিয়ে যদি সর্পের দংশনে তোমার মৃত্যু হয়। ও বলবে আমার মৃত্যু নেই। তাহলে তুমি বলবে তুমি কি করে জানলে তোমার মৃত্যু নেই? তার মানে তোমার মৃত্যু আছে, তুমি জানো, তুমি আমাকে বলবে। ঠিক আছে। ছলনা করে জেনে নেবে। যদি বলতে না চাই, ঘর ছেড়ে চলে যেতে চাইবে, দেখবে আমার পুরুষ বাধ্য হয়ে মৃত্যুর কথাটা বলে দেবে। ঠিক আছে শোন, তুমি যখন বলেছো কেন? আমি তোমার কথাই বলবো। কেন জানতে বলছি বলো তো? কেন? আমার জন্য নয়, আমার জন্য। তোমার জন্য। জেনে থাকলে সঠিক সময়ে সঠিক ঔষধ দিয়ে প্রাণ বাঁচাতে পারবো। যাও, শোনো, আবার আসবো একদিন। আসি গো সই। তুমি দেবী বিশ্বহরি, আমার বিষময় বুঝতে পারে যখন সংসারে সাধ্য আছে খাও। দীন নরকের কি তুচ্ছ যা তুমি কি ভেবেছে নিজেকে? ইচ্ছে করলে দেবী সংহার করবে তোমাকে। তাই যাবো দক্ষিণ রূপে থাকবো তোমার গৃহে। বিষ খেলেছি তোমার অর্ধাঙ্গিনীর কানে, এই বিষেই তুমি মরবে। না না না, সই আমরা কি বলে গেল? আমার স্বামী যতবার আমি জিজ্ঞেস করেছি বলেছে না আমার মৃত্যু নেই। সই বলে গেল যার প্রাণ আছে তার মৃত্যু রয়েছে। না, আজকে আমার স্বামী যদি আসে আমি জিজ্ঞেস করবো, দেখি কতক্ষণ আমার স্বামী আসে, আমি অপেক্ষা করবো। সই আমি এনেছি, নাড়ু এনেছি স্বামীর জন্য, দেখি কতক্ষণ আসে। না না, যাই, অনেক বিলম্ব হয়ে গেল। আবার কমলা আমায় প্রশ্ন করে ফেলবে এত বিলম্ব কেন হলো। কিন্তু গৃহে প্রবেশ করতে না করতে একই শুনছি
দুঃখের বাসনে টান দিচ্ছে। প্রতিনিয়ত যখন আমি গৃহে প্রবেশ করি তখন সুখের বাসনে টান দেয়। না জানি কোনো মহাবিপদ আসতে চলেছে। না না, দেখি কমলাকে সারা দিই। কমলা, ও কমলা, ও তুমি কমলা, তুমি চলে এসেছো? দরজাখানি খোলো। ঠিক আছে, এসো। আহ, কমলা, আমি তুমি বড়- চলে এসো না, আমি স্বামী। হায় স্মার ভগবান। এসো। কমলা, আমি বড় ক্লান্তি অনুভব করছি। তুমি শয্যা পেতে রেখেছো? হ্যাঁ, চেয়ে দেখো। আমি এই শয্যায় বসছি, একটু তুমি পদসেবা করে দাও। তাই হয়, এসো গো। এসো কমলা। স্বামী, কিছু বলবে মনে করো? হ্যাঁ, চেয়ে দেখো, আমার শরীর এসেছিল গো। তোমার সই? হ্যাঁ, এর আগে তো কোনোদিন দেখিনি আমি তোমার সইকে। আরে আমি চিনতে পারিনি। তারপরে অনেক কথা বললো, তারপরে আমি চিনতে পারলাম। ও তাই? হ্যাঁ, চেয়ে তা দেখো। তোমার বাল্যকালে হ্যাঁ, বুঝলাম। তাই এটা কি গো? এটা নাড়ু পাঠিয়েছে? হ্যাঁ। না আমার জন্য না তোমার জন্য? দুজনের জন্য। তাই তুমি আগে খাবে, পরে আমি খাবো। বুঝলাম, বুঝলাম। এ কি? এ শুধু নাড়ু নয়, এ নাড়ুতে তো বিষ মিশ্রিত আছে, কিন্তু এই নাড়ুটা আমি কমলার জন্য কিছুতেই রাখবো না, একা একা খেয়ে নেবো। কমলা, বলো। এই নাড়ুগুলো না খুব সুস্বাদ হয়েছে। সত্যি? হ্যাঁ, খুব ভালো লাগছে। ঠিক আছে। আর কি বলবো তোমায়, খেতে খেতে শেষ করে ফেললাম। তোমার জন্য আমি রাখতে পারলাম না। তুমি কিছু অভিমান রাখো করো না। না, অভিমান করো না। না, না, না। একা খেয়ে ফেললাম। তুমি এবার আমার একটু পদসেবা করো। ও গো মতির লাগিয়া সে যদি ছানো গাথিনু ফুলের মালা, ও গো স্বামীর লাগিয়া সে যদি ছানো গাথিনু ফুলের মালা। কমলা, কি গো? একটা কথা বলবো? বলো না। তোমার পদসেবা করতে করতে আমার খুব ঘুম এসেছিল, কিন্তু হঠাৎ করে ঘুম কেন ভেঙে গেল জানো? কেন গো? প্রতিনিয়ত তুমি আমার যখন পদসেবা করো হ্যাঁ, তখন আনন্দে মুখরিত হয়ে থাকো, কিন্তু আজ তোমার চোখে জল দেখি আমার চরণে তোমার চোখের জল কেন বলবো? স্বামী, তুমি যা বলেছো সত্যি। কেন কেন কমলা, কি হয়েছে বলো? বলো, তোমায় কেউ কোনো কথা বলেছে? কেন আমার কথা বলেছে? আমি একটি কথা বলতে চাই। বলো বলো, এই একটা কেন, তুমি 100টা কথা বলো, বলো কমলা। ওগো, তোমার সঙ্গে সংসার করেছি, যতবার আমি জিজ্ঞেস করেছি স্বামী তুমি সর্বই খেলা করছো, কাউকে সর্বংশ করলে তুমি পুনরায় ভালো করে দাও। একদম ঠিক বলেছো কমলা। তাই কতবার বলেছি ওগো
তুমি সর্বনিয়ে খেলা করছো, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে বলো, বলো গো, বলো আমি কি যে তোমার প্রাণ বাঁচাবো, বলো স্বামী, বলো। তোমার কল্পনা ঠিক কমলা, কিন্তু একটা কথা জানো তো তুমি? একবার না তোমায় বারবার বলেছি আমার কোনো মৃত্যু নেই। স্বামী, তুমি গোপনে রাখছো কেন? আমি শুনেছি লোকের মুখে যার জীব আছে তার মৃত্যু রয়েছে, তাহলে তোমার জীব রয়েছে, অবশ্যই তোমার মৃত্যু রয়েছে। নেই কমলা নেই, বল বল কেন এই কি প্রশ্ন করে ফেলছো বলো? তাহলে তাহলে তুমি কি আমাকে ভালোবাসো না? এই কমলা, তুমি কি আমাকে চাও না? আমি কি তোমার কাছে অসহায় হয়ে গেছি? এ কখনো হতে পারে না কমলা। তুমি আমার জীবনের সারে তোমার বিহীন একা নীরবে রয়ে যাব। তোমাকে তুমি সদা সর্বদাই ভালোবাসি, মনোপ্রাণ দিয়ে ওগো, তাহলে কেন তুমি মিছে বলে যাচ্ছ কমলা বলো? তাহলে তুমি গোপনে কথা তুমি লুকিয়ে রাখছো কেন? তুমি একটিবারে বলো না। এই কোনো গোপন কথা নেই, কোনো গোপন কথা আমি লুকিয়ে রাখছি না কমলা। ওগো, তোমার চরণধরি বলে স্বামী, যদি বা তোমার কিছু হয়ে যায় তাহলে বলো আমি কি ব্যবস্থা করে তোমাকে ভালো করবো? আমি যদি না জানি তাহলে কি করে তোমার প্রাণ আমি বাঁচাবো স্বামী? কমলা, তুমি আমার মৃত্যু না থেকে তোমাকে কি করে বলবো বলো? আমার কোনো মৃত্যু নেই কমলা, আমার মৃত্যু নেই। তুমি বারবার একই প্রশ্ন করতে এসো না। ওগো, তাহলে কি তোমার সঙ্গে সংসার করেছি, তোমার সঙ্গে থেকেছি, যদি বা নাই বলো তাহলে কি আমি কি তোমাকে ছেড়ে আমি কি চলে যেতে হবে? কমলা! তুমি কি আমাকে ভালোবাসো না? ভালোবাসা? এই ভালোবাসার গল্প শোনাচ্ছ আমায় কমলা? আজ আমি ভালোবাসতে বাসতে না ক্লান্তি হয়ে পড়েছি। তুমি আমার ঘর পরিত্যাগ করে চলে যাবে। কেন বলেছি জানো? আমার সই এসেছিল, সই এসে বললো কই সই, তোমার স্বামীকে আমি দেখতে পাচ্ছি না। আমি বললাম সই, তুমি বলছো কি আমার স্বামী ওঝা করে? তখন অনেক কান্না কেটেছিল, তাই বলছি আমার স্বামী সর্বনাই খেলা করে। বলছি সই, তুমি বলছো কি আমাদের গ্রামে একজন সর্পনে খেলা করতো, সর্পদংশনে মৃত্যু হয়েছে, সেই কথা শুনে তোমার কাছে শতবার জিজ্ঞেস তুমি করছি। তো জানো কমলা, আমি প্রতিনিয়ত 7 তলা বীজ ভজন করি। তাহলে আমার নিঃস্বাভাবিক মৃত্যু হয় না? না, আমার কোনো মৃত্যু নেই, আমার কোনো মৃত্যু নেই কমলা, আমার কোনো মৃত্যু নেই। তুমি কি পারে বলো না? আমি তোমার স্ত্রী, আমি তোমার কমলা। জানি জানি তো, তুমি আমার প্রিয়তমা, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার জীবনের সবই কিছু, কিন্তু মৃত্যুর কারণ জানতে চেয়েও না কমলা। স্বামী, যদি বা না বলো তাহলে তাহলে কি আমি কোথায় জানতে পারবো না তোমার কমল কথা? কমলা গো, এই মৃত্যুর কারণে জানতে চাইছো? হ্যাঁ, আচ্ছা, যদি এই মৃত্যুর কারণ না বলি তোমায় কি করবে? কি করবো? আমি চলে যাব, কি? আমি চলে যাব, বাহ, আমি তোমার সঙ্গে থাকবো না গো। অসীম অসীম বাক্য তুমি প্রকাশ করলে কমলা আজ নিজ গৃহে। এতদিন ধরে সংসার করে কি পেলাম? কিঞ্চিত মাত্র ভুলের জন্য সকল হারিয়ে দিলাম। তুমি আমাকে জানি না আমার লড়াতে বিধির লিখনে কি লিখেছে, জানি না আমি। যদি মৃত্যুর কারণ না বলে চিরতরে আমায় ছেড়ে চলে যাবে, এই তো? হ্যাঁ গো, বলো না। দেব কমলা, তোমায় আমি মৃত্যুর কারণ বলে দেব। আমি পারবো না, আমি পারবো না কমলা, তোমার ছাড়া আমি একা রইতে পারবো না। না বললে কালে নাগিনী শুনছে ওরে, কানের গোড়ায় বসে কাল নাগিনী শুনছে ওরে,
মৃত্যুর কারণ জানতে চাইছো কমলা? হ্যাঁ, একটিবারে বলো না। এসো। দেব, বলে দেব কমলা। এই নারীর জন্য মীরার বধূ কি বলেছিল জানো? কি গো? दिन का जो मेरी रात का मोहिनी पलक पलक लहू चूसे गाँव का आदमी बावरा होकर घर घर में बांधनी पोसे कमला বলো। কিঞ্চিত মাত্র ভুলের জন্য তুমি তুমি আমাকে আবার হারিয়ে দিও না। না! মৃত্যুর কারণ জানতে যে এমন হতে পারে তোমার হাতের শঙ্খ ভেঙে যাবে, এমন হতে পারে তোমার সীমন্তের সিঁদুর মুছে যেতে পারে, এমন হতে পারে চিরতরের জন্য তুমি স্বামী হারা হয়ে যাবে, স্বামী নাম থেকে বঞ্চিত হয়ে যেতে পারো। আমি চাই না আমার সীমন্ত শুধু চলে যা। যদি বা জানি তোমার মৃত্যু কিসে, তবে আমি আমার প্রাণ বাঁচাতে পারবো। একদিকে চোখের জল আর একদিকে মৃত্যুর কারণে অর্থের চাওয়া। বাহ, বলো না গো। এটা বুঝি প্রকৃতির নিয়ম। কর্ণপাত করে শোনো কমলা, খিড়কি দরজা বন্ধ করে দাও, প্রদীপগুলো নিভিয়ে দাও। এসো, এসো কমলা এসো, আমি তোমায় কানে কানে বলে দিই। কমলা গো, আমার মৃত্যু রয়েছে, অবশ্যই অনিবার্য আমি মরবো। কোথায় জানো? কোথায়? আমার মা বিস্মন্দে পঞ্চম তিলে রয়েছে, শিব হইতে যদি উদয়গিরি না এসে কেউ এনে যদি এক ছলে উঠাতে পারে, তাইলে আমার মৃত্যু আছে, নইলে নইলে করো কখনো কখনো মৃত্যু নয়। কমলা আমি ধরি। দেবীর বিলেতে তুমি পাওয়া দিয়েছো, ছবল তোমাকে পেতেই হবে। এসো, বেরিয়ে এসো, আমি তোমার মৃত্যুবরণকে অপেক্ষা করছি। মৃত্যু তোমার নিশ্চিত। দাও কমলা, তুমি তেল দাও, এই মুহূর্তে দেবো আমি গঙ্গা সেনে দাও দাও তাই আয়! দেখে নে তোর মৃত্যুর দেবীকে, আমি তোকে মৃত্যু দেবো। সহ্য কর। কি হয়েছে বলো? আর আমি প্রাণে বাঁচবো না কমলা। তুমি বলছো কি? পারি না। বামে স্কন্ধ যেন দাও দাও করে চলে যায়। আমি কি ভুল করলাম? আমার সর্বদংশনে করেছে না। একটিবার বলো, বলো, কি নিয়ে আসে তোমাকে আমি প্রাণ বাঁচাতে পারবো? তুমি একটিবার বলো আমার সর্বকে গো। আমি কি ভুল করলাম দেখো? অবশ্যই আমার স্বামীকে আমার হারাতে হবে। না, আমি কি জানতে চাই আমি স্বামীর কাছে। গুরুমাতা, ওরে বাছা, আপনি তো আসছেন কেন? আপনি কাঁদছেন কেন গুরুদিতা? বাবা, তোমরা তোমরা এসেছো? হ্যাঁ, তোমাদের তারা কাছে এসেছে। চেয়েছিলাম। একটিবার বলো। আমার সর্বে দংশন করেছে গুরুদিতা, আমি আর হয়তো প্রাণে বাঁচবো না। গুরুমাতা এক কথা বলছো না কেন? আর যদি তোমরা বাঁচাতে চাও, আমি কি করতে হবে? তাহলে তোমাদের একটি কর্ম করতে হবে। কি আপনি করবে? হে করতে ছুটে যেতে হবে তোমাদের ওই বন্ধু পর্বতে, সেখান থেকে তোমাদের বিশল্য করণে নিয়ে আসতে হবে। বাবা, গুরুদিতা, আমরা কি করে চিনবো? চিনতে পারবে না তোমরা তো। পথে যেতে যেতে যে কোনো একটি পক্ষে মেরে হাতে করে নিয়ে গাছে গাছে স্পর্শ করে দেখবে যখনই পক্ষী উড়ে যাবে, হ্যাঁ, সেটাই হলো বিশল্য করণে। বেশ গুরুদিতা, যা বাবা যাও। পারবি না মনে হয়? যাচ্ছি গুরুদিতা, আমাকে বাঁচাতে হবে। যা, 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 যা। ওগো,
এসে পেয়েছি। নিয়ে যা, চল ভাই চল। বাঁচার কত স্বাদ জেগেছে, বাঁচতে চাইছে ধনন্তরী। অন্যের খাবার কেড়ে নিয়ে যে খাই তার বাঁচার আশা নাই। তুমি ভুল করেছো, দেবীকে দেবীর স্বীকৃতি পেতে দেবে না। তুমি আবার বেঁচে থাকবে, তুমি বাঁচলে তো আমার কাজ হবে না, এ বাঁচতে তুমি পারবে না। মায়া বাপ্য পথে গিয়ে দেখি কি করে বিশল্য করণে তোমার বদনে যায়। ও গুরুমাতা, তোরা এসেছিস? আমরা পেয়েছি। ওরে, কি পেয়েছি? বিষ্ণুকর্মী কাজ পেয়েছি। কি হবে বিষণ্ণ করণে দিয়ে? হ্যাঁ, গুরুমাতাকে বাঁচাবো। কি করে বাঁচাবি? ওকে বেঁচে আছে, কেন, কি হয়েছে? মরে গেছে রে। গ্রামের লোক তোদের জন্য অপেক্ষা করছে, তোরা না গেলে শ্মশানে নিয়ে যেতে পারবে না। বিষণ্ণ করণে ফেলে দে বাবা, বেশ গুরুমাতা। ফেলে দে। গুরু পিতা যখন মরে গেছে আর আমরা নিয়ে যাবো না। যা যা। বিষণ্ণ করণী, তুমি বিষণ্ণ করণী দিয়ে প্রাণ বাঁচাবে, দেব না বাঁচত তোমাকে। তোমার মতো ওঝার মৃত্যু না হলে দেবীর স্বীকৃতি আমি পাবো না। তাই স্থানে ওই মায়া সরোবর করিলাম নির্মল। গুরু পিতা! দাও, দাও বাবা দাও। কই কাজ কই? গুরুমাতা, আপনি যেন প্রথম আজ বললেন না। তোর গুরু পিতা মারা গেছে। আমি যাইনি, আমি তোর গুরু আমাকে ছেড়ে আমি কোথাও যাইনি। গো কি বলছে তুমি শুনতে পাচ্ছ? বাবা, তোমাদের ভুল হচ্ছে। হ্যাঁ, তোমাদের গুরু মা আমাকে কিছুক্ষণের জন্য ছেড়ে যায়নি বাবা। গুরু পিতা। দাও, দাও তোমরা বিশ্বকরণে নিয়ে আসনি। গুরু পিতা, গুরুমা বললো তোর গুরু পিতা মারা গেছে। হ্যাঁ, তোরা পেয়েছে, আমি পেয়েছি গুরুমাতা। তোমরা কোনো ভৌতিক কণ্ঠে পড়ে গেছো বাবা। গুরু পিতা, সেই গাছে আমরা ফেলে দিয়েছি। ফেলে দিয়েছো? হ্যাঁ গুরু পিতা, হ্যাঁ। কোথায় কোথায় ফেলেছো? সেই জায়গাটা আমরা ফেলে এসেছি। গুরু পিতা, আপনি ধ্যান যোগে দেখুন। অবশ্যই। ওম নমো শিবায় সংস্থায় কারণে হে তবে নিবেদায় আমি চাতমানন্দন ও বিক্রমশ কি সেখানে সরোবরের সৃষ্টি হয়ে গেছে। হলো না বাবা, হয়তো আর আমি প্রাণে বাঁচবো না বাবা। তোমরা আমায় নিয়ে চলো, তোমরা আমায় নিয়ে চলো।